আর্জেন্টিনাকে হারাবে আরাফাত ভাই আর আজিজ ভাই আর্জেন্টিনার খেলা দেখে উৎসাহিত। আরাফাত ভাই আজিজ ভাইকে বলতেছে, আর আজিজ ভাই তাকে অপমানজনক কিছু কথা বলে দিয়েছে, 63 নাম্বার দলের সাথে খেলে কি করতে পারলি, একটির জন্য হেরে গেলি। তারপরে আরাফাত ভাই দেখাইতেছে আমাদের আছে, আজিজ ভাই বলতেছে কেউ হাঁটতে হাঁটতে দিন সামনে আসে, এর মধ্যে আমারই এন্ট্রি। খেলা দেখছ নাই? কি কস খেলা দেখি নাই? খেলা দেখার জন্য সারা রাত জেগে থেকে 3টা বাজে খেলা দেখতে চলে গেলাম। সারা রাত জেগেছিলাম কিন্তু। সাবাস বেটা, এই না হলো আর্জেন্টিনার সাপোর্টার। আমি তো বেটা পুরো 3000 টাকা দিয়ে প্রজেক্টর লাগাই দিছি। টাকা গেলে গেছে বেটা, খেলা তো মজা হয়েছে। টাকা গেলে গেছে, খেলা তো মজা হয়েছে। ও তো অনেক টাকা খরচ করছে। তুই তো ব্রাজিল সাপোর্টার, তুই তোর দলের জন্য কি করছিস? আজিজ ভাই আরো অনেক কিছু করছে। আমি তো এই খেলা উপলক্ষে 20টা জার্সি ফ্রিতে উপহার দিলাম। আর 1 নং কলোনিতে যতগুলো ব্যানার দেখছ ওই সমস্ত ব্যানার টাকা আমি দিছি। জানোস কত টাকা খরচ হয়েছে ওখানে? আরে যাক, তোরা তো দুজনেই ভালো টাকা খরচ করলি। আমি কি করছি সেটা জানবি না? গেছে ম্যাচ আর্জেন্টিনা জিতার পর আমি একটা ছাগল দিয়ে বন্ধু বান্ধব সব পাঠিয়ে দিয়েছি, আর আজকে 2টা ছাগল দিব। তোরা মিলে থাকিস, সব টাকা আমি দিব। একটা ছাগল দিয়ে কেসে ম্যাচ জিতার পর একটা ছাগল দিয়ে পার্টি দিছি, আজকে 2টা দিব। এর মধ্যে আমাদের মেহেদি ভাই, হ্যাঁ উনি আসতেছেন, আমাদের কথাগুলো সব কিছু উনি শুনছেন পাশ থেকে আসার পথে। এখন আমাদেরকে এসে জিজ্ঞেস করবে, কিরে কেমন আছো, কি নিয়ে কথা হচ্ছে? কই না তো কিছু না। আমি লুকানোর চেষ্টা করেছি। কি নিয়ে ব্যস্ত থাকস? খেলাধুলা কি দেখোস না? আরে ব্যস্ত তো থাকবে, ও নাকি কোন মাদ্রাসায় সামান্য শিক্ষকতা করে। হ্যাঁ আমি শিক্ষকতা করি, তবে এটা সামান্য নয়। আর তোরা এতক্ষণ অনেক কথাই তো বললি, আমি তো সব কথাই শুনলাম। তুই নাকি প্রজেক্টর লাগিয়ে খেলা দেখেছিস, অনেক টাকা নাই খরচ করেছিস। আর যদি মসজিদ মাদ্রাসা অথবা কোনো ভালো কাজে তোর থেকে টাকা চাওয়া হতো, তুই তোর তখন ঠিকই না করে দিবি। আসলে আমাদের বাস্তব জীবনে এমনটাই হয় যে আমরা অনেক সময় অনেক টাকা আজে বাজে খরচ করে ফেলি, কিন্তু যে টাকা যেখানে খরচ করার দরকার আমরা সেখানে করি না। ফজর ওয়াক্তটা পেয়েছিস, ফজর নামাজ কি তুই আসলে করেছিস? এমনও হয় যে সারা রাত খেলা দেখা হয় আর তোর না কিন্তু নামাজটা পড়া হয় না। আচ্ছা এই টাকাগুলো যদি তুই ভালো কাজে ব্যয় করতিস তাহলে তো এটা তোর পরকালেও কাজে আসে। আর তুই বড়াই করে বলতেছ যে তুই ব্যানারের জন্য নাকি অনেক টাকা খরচ করেছ। আজকে যদি একটি মাহফিলের ব্যানার তোকে বানাতে দিত বা বানানোর জন্য বলতো, ঠিকই তো তুই না করে দিতি। আসলে এটাই বাস্তব, আমরা আজে বাজে টাকা অনেক জায়গায় খরচ করি কিন্তু সঠিক জায়গায় আমরা টাকা খরচ করি না। টাকার মালিক আজে বাজে জায়গায় অনেক টাকা খরচ করে ফেলে, অথচ ভালো কোনো কাজে মসজিদ মাদ্রাসা অথবা যে কোনো ভালো কোনো কাজে যদি তাদের থেকে টাকা চাওয়া হয় তখন পকেটে হাত দেয় ভাঙ্গি টাকার জন্য। তাহলে তোরা শোন, তোরা যেটা করতেছ এটা আসলে